আমরা আছে অনেকে জমি পরিমাপ কিভাবে করতে হয় জানি না। তাই আজকের এই অ্যাপস দিয়ে দেখাবো কিভাবে জমির পরিমাপ করতে হয়। এটা একটা মোবাইলের অ্যাপস। আজকে আমার সাথে থাকেন, আশা করি সবাই শিখে যাবেন। এই যে আমি যে লাইনগুলো টানতেছি পলি লাইন, এই পলি লাইনগুলো এমনভাবে টানতে হবে সূক্ষ্মভাবে যাতে করে কালো দাগের মাঝামাঝি ঠিক হয়। আপনি একটু ভালোভাবে খেয়াল করেন কিভাবে টানবেন। ঠিক এভাবে টানতে থাকবেন। চারো কোনা টানার শেষ হইলে দেখবেন কি হয়। প্রত্যেকটা লাইন একবারে পারফেক্ট এবং সূক্ষ্মভাবে করতে হবে, কারণ যদি একটু এদিক ওদিক হয় তাহলে আপনার সঠিক রেজাল্ট আসবে না। সঠিক রেজাল্টের জন্য হইলেও আপনি সূক্ষ্ম এবং সুন্দরভাবে লাইনগুলো করতে থাকবেন। যদি সূক্ষ্ম ও সুন্দরভাবে লাইনগুলো করতে থাকেন তাহলে পারফেক্টলি একটা রেজাল্ট দেখাবে। তো এরকম করে প্রত্যেকটা পলি লাইন প্রত্যেকটা দাগের মাঝখান দিয়ে যেতে হবে। হয়তো আমি একটু তাড়াতাড়ি করার কারণে সঠিক ও সুন্দরভাবে দেখাতে পারি নাই। আপনারা যদি একটু যত্ন সহকারে করেন, আশা করি সঠিক ও সুন্দরভাবে করতে পারবেন। এই অ্যাপসটি অন্য এক সময় আপনাদের সাথে পরিচয় করে দিব, কোন অ্যাপসের মাধ্যমে আমি এই পলি লাইনটি করেছি, জমির পরিমাপটি করেছি। আপনারা একটু যত্ন সহকারে দেখতে থাকেন, আশা করি সুন্দর ফলাফল দেখতে পাবেন। আমরা আছি গুনিয়া স্কেলের মাধ্যমে আমরা অনেকে জমি পরিমাপ করে থাকি। এখানে সঠিক এবং সুন্দরভাবে করতে পারে না। 1-2 ফিট 3-4 ফিট পর্যন্ত ডিফারেন্ট রেজাল্ট বের হয়। 1 ফিট যদি আপনার কম হয় তাহলে দেখা যায় অনেক সম্পত্তির পরিমাণ কমে যায়, কারণ 1% জমির দাম এখন 1 থেকে 2 লাখ 3 লাখ 5 লাখ পর্যন্ত পৌঁছায় যায়। লাখের নিচে কোনো জমিই নেই। তা আপনি কেন ঠকবেন? সঠিক এবং সুন্দরভাবে পরিমাপ করার জন্য ডিজিটালের বাইরে কোনো পরিমাপ হতেই পারে না। আপনি যদি চান যে জমির কালারটা আমি আইডেন্টি করব, যে এই কালারের জমিটা আমার হবে, যেমন আমি কালার করতেছি এইরকম কালার করব, এরকম কালারও করতে পারবেন আপনি এই সিস্টেমে। আপনার প্লট আলাদাভাবে কালার করে দিতে পারবেন অন্যভাবে। দেখেন, আমি দেখে নিচ্ছি কালারটা ঠিক আছে কিনা। এবার আমি প্রত্যেকটা লাইনের আমি কত ফিট আসে এটা দিব। যেমন এখানে আসে 73 ফিট 10 ইঞ্চি। একবারে পারফেক্টলি কোনায় কোনায় ধরতে হবে। এই কোনাতে আমি দিলাম। এটাতে আসছে 127.3 ফিট, 127 3 ইঞ্চি ফিট 3 ইঞ্চি। এটা একটা ভুল মিস্টেক হয়েছিল, আবার তাই নিলাম। এটাতে আসছে 70.11 ফিট। অথবা কেউ যদি আমাকে দিয়ে আপনার প্লট মাপাতে চান তাহলেও বলতে পারেন। আমার সাথে যোগাযোগ করলে সামান্য কিছু টাকার বিনিময়ে আপনার প্লট পরিমাপ করে দেওয়া হবে। আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখানোর সুবিধার্থে অল্প কিছু প্লট নিয়েছিলাম, 2-3টা পর্যন্ত প্লট নিয়েছিলাম। কেউ যদি এর চেয়ে বেশি প্লট পরিমাপ করতে চান তাও করে দেওয়া সম্ভব, কিন্তু আপনি আমাদের সাথে যোগাযোগ করেন অল্প কিছুর বিনিময়ে। প্রতি প্লট 50 টাকা দিলেই হবে। যতটা প্লট করাবেন অত টাকায় পেস্টেজে দিলে হবে। আমার মনে হচ্ছে কালো এই রংটা একটু ডিফারেন্ট, তাই সরিয়ে দিলাম। এবার একটা হিসাব বের করব যে কত শতাংশ জমি আছে এই যে 1771 91 খতিয়ানে এই দাগে, সেটার একটা হিসাব করছি। হিসাবের একটা নিয়ম আছে। আমরা প্রথমে 1791 দাগের একটা প্রস্থ নিলাম 54.11, অপর প্রস্থ নিলাম
দুই প্রস্থ যোগ করলাম, যোগ করার ফলে দুই প্রস্থের 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে 58.105 ফিট আসে গড়। গড় পদ্ধতিতে এটা করা হয়েছে। এবার দৈর্ঘ্য নিব, দৈর্ঘ্য যোগ অপর পাশের দৈর্ঘ্য যোগ করার পরে অপর পাশের দৈর্ঘ্য ভাগ 2, কারণ 2টা দৈর্ঘ্য আছে, তো 105 গুণ 58.105, ওই যে আগের প্রস্থ, যেটা প্রস্থ বের করেছিলাম গড় করে, ওই প্রস্থটা আমি দেখে নিলাম ক্যালকুলেটরে পূর্বের হিস্টোরি থেকে, 58.105। তো 58.105 দিয়ে গুণ দিব। যে ফলাফলটা দেখাচ্ছে এটা হচ্ছে ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলকে 435.6 দিয়ে ভাগ দিলে শতাংশ বের হয়ে যায়। 435 হচ্ছে শতাংশ বের করার সূত্র হচ্ছে 435.6। এটা দিয়ে আমরা একটা গুণ ভাগ দিব। তো এবার আমরা ওই যেইটা ফলাফলটা পেয়েছি এটা লিখে দিব এখানে। কত ফলাফল পেয়েছিলাম? 27.44। 27.44 এখানে লিখব। লেখাটা দেওয়ার পরে অনেক বড় হয়ে গেছে, তাই এত বড় লেখা অন্য প্লটে চলে গেছে। এটাকে এমন ছোট করতে হবে যাতে করে 1751 প্লটেই থাকে। এই সিস্টেমে ছোট করতে হবে, তাই ওইটা আমরা দিতেছি। এবার হাইটটা কমায় দেবো, এটার 200 হাইটে নিয়ে আসছি যাতে করে এই হয়। এবার রুট করে এটাকে সোজা করতে হবে, তেরা করতে হবে। প্লটটা এই 1751 প্লট যেই সিস্টেমে আছে এই সিস্টেমে করতে হবে। এই বাড়তি লেখাটা কেটে দিলাম, আমরা লিখলাম শতক, মানে ইংলিশে লিখে দিলাম। ওটা বাংলা লিখতে চেয়েছিলাম, হয় নাই, তাই করিনি। রুট করে দিলাম। প্রথম রুটটা মিস্টেক করে ফেলছিলাম, অন্যদিকে চলে গেছে। সেকেন্ডবার আবার চেষ্টা করলাম, সেকেন্ডবারের চেষ্টায় সফল হয়েছিলাম। এবার সাকসেসফুল 100% হয়ে গেছে। এখানে এই প্লটে 1751 প্লটে জমি আছে 27.44 শতক।